নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো অন্নপূর্ণা যোজনার যোগ্য লিস্ট নিয়ে। আপনারা সবাই জানেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় 17ই আগস্ট অন্নপূর্ণা যোজনার মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢোকাবে। আপনার নাম আছে কি না লিস্টে দেখে নিতে হবে। কিভাবে চেক করবেন সমস্ত কিছু বলবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। 3,000 টাকা কারা পাবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি। নমস্কার। আপনারা সবাই জানেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় 17 তারিখ অন্নপূর্ণা যোজনা 17 তারিখ যে টাকা ব্যাংকের অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেবে বলেছিল, তার জন্য একটা ক্রাইটেরিয়া বলেছিল যে 10 তারিখে সাংবাদিক বৈঠক করে কারা কারা অন্নপূর্ণা যোজনার যোগ্য কারা অযোগ্য তাদের একটা লিস্ট টাঙিয়ে দেবে, অর্থাৎ বলে দেবে, ক্রাইটেরিয়া বলে দেবে। কিন্তু দুঃখের বিষয় সেই সাংবাদিক বৈঠকটা এখনও পর্যন্ত হয়নি, ক্রাইটেরিয়া এখনও আমরা জানতে পারিনি। ঠিক আছে, সেটা ধরে নেওয়াই যাচ্ছে যে 17 তারিখ যে টাকা ঢোকাবে সেই পুরনো ক্রাইটেরিয়াগুলো নিয়ম মেনেই সেই টাকাটা ঢোকাবে। যেহেতু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় সাংবাদিক বৈঠক করেনি, নতুন কোনো শর্ত এখনও পর্যন্ত দেয়নি, তাহলে পুরনো শর্তগুলোই এখনও পর্যন্ত বলবৎ থাকছে। যদি কোনো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 17 তারিখের আগে কোনো সাংবাদিক বৈঠক করে জানায় যে এই শর্ত নতুন যোগ হলো, তাহলে অবশ্যই আপনাদের ভিডিও করে জানানো হবে। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি বাংলার প্রতিটি মা বোনেদের জন্য সবথেকে বড় সুখবর নিয়ে এসেছে। আপনারা যারা অন্নপূর্ণা যোজনা 3,000 টাকার জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য স্বস্তির খবর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় নিজে একটা বড় ঘোষণা দিয়ে দিয়েছেন। এটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা। 17ই আগস্ট থেকে সরাসরি মা বোনেদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এই 3,000 টাকা করে। কিন্তু মনে রাখবেন, এই টাকা কিন্তু সবাই পাবেন না। আজকের ভিডিওতে আমি আপনাদের একদম পয়েন্ট ধরে ধরে দেখাবো কারাই 17ই আগস্ট টাকা পাচ্ছেন, কোন কোন ভুলের জন্য আপনার নামে লিস্ট থাকলেও টাকা পাবেন না, আর যদি লিস্টে নাম না থাকে বা টাকা না আসে, তবে আপনি ঘরে বসেই মোবাইল দিয়ে কী করবেন। লিস্টটা কোন কোন ব্লকে লিস্ট দিয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। সমস্ত কিছুই এই প্রতিবেদনে বলবো, তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে। পুরো তথ্য জানতে ভিডিওটি একটু কেটে না দেখে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, তবে এখনই নিচে থাকা লাল বোতামটি টিপে সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এবার 17ই আগস্ট 3,000 টাকা পাবেন যারা, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী। বন্ধুরা, প্রথমেই আসি সবথেকে বড় আপডেট। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় নবান্ন থেকেই পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আগামী 17ই আগস্ট থেকে রাজ্যে ভেরিফাই যারা যোগ্য, যাচাই করা যোগ্য আবেদনকারীর অ্যাকাউন্টেই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পাঠানো শুরু হবে। অর্থাৎ যারা ইতিমধ্যেই ভেরিফাইড হয়ে গেছে, আপনারা সবাই জানেন বাড়ি বাড়ি গিয়ে আশাকর্মী অঙ্গনওয়াড়ি দিদিরা ভেরিফাই করেছে। আর ওনারা যদি যোগ্য মনে করে, ঠিক আছে, লিস্ট পাঠিয়ে দিয়েছে ব্লকে বা পৌরসভায়, আপনি যদি ভেরিফাই হয়ে যান, আপনার স্ট্যাটাসে যদি অ্যাপ্রুভ দেখে যায়, তাহলে যারা ভেরিফাই অলরেডি হয়ে গেছে তাদের 17ই আগস্টে টাকা কোনো সমস্যা হবে না। অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পাঠানো শুরু হবে। এরপর থেকে প্রতি মাসের কবে পাঠানো হবে, দ্বিতীয় সপ্তাহে নিয়মিত এই টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে। যারা লক্ষ্মীর ভাণ্ডার থেকেই নতুন প্রকল্প এসেছেন এবং কিংবা 1 জুনের পর নতুন আবেদন করেছে, তাদের আবেদনপত্র ব্লক ও পঞ্চায়েত স্তরে খুব কড়াকড়িভাবে যাচাই করা হচ্ছে। যাদের ডেটা একদম সঠিক পাওয়া গেছে, সেই ভেরিফাইড যোগ্য মহিলাদের এই প্রথম কিস্তির 3,000 টাকা পেতে চলেছেন। এবার কারা কারা টাকা পাবেন না, সাবধানতা। এবার আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আপনি যদি এই ভুলগুলো করে থাকেন বা এই ক্যাটাগরিতে পড়ে যান, তবে আপনার নাম কিন্তু কেটে দেওয়া হবে এবং আপনি 3,000 টাকা পাবেন না। ভালো করে শুনে নিন কারা টাকা পাবেন না। সরকারি যারা চাকরিজীবী করেন, পরিবারের কোনো মহিলা বা সদস্য যদি স্থায়ী চাকরি করেন, তবে তারা এই সুবিধা পাবেন না। সরকারি পেনশন, যারা নিয়মিত সরকারি পেনশন পান,
তারাও আর আওতাভুক্ত নন। ইনকাম ট্যাক্স যারা দেন, যে সমস্ত পরিবারের আয়কর ইনকাম ট্যাক্স জমা দেন, আর তারা এই যোজনার জন্য অযোগ্য। ডিবিটির লিঙ্ক না থাকা সবথেকে বড় সমস্যা। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সাথে যদি আধার কার্ড এবং ডিবিটি ডাইরেক্ট বেনিফিসিয়ারি ট্রান্সফার এনপিসিআই ম্যাপ করা না থাকে, তবে সরকারের টাকা পাঠালেও আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। নামের ভুল বা ভুল তথ্য, আবেদনের ভুল তথ্য দিলে স্ক্রুটিনি বা তদন্তের নাম বাদ পড়লে টাকা মিলবে না। অন্নপূর্ণা যোজনার যোগ্য কারা, যোগ্যতার পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে টাকা পাবেন কারা? সরকার থেকে যোগ্যতার যে পয়েন্টগুলো নির্দিষ্ট করা আছে সেগুলি আপনাদের সামনে তুলে ধরছি। স্থায়ী বাসিন্দা, আবেদনকারী মহিলাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। মহিলার বয়স অবশ্যই 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট, একটি সচল ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকতে হবে যা আধার কার্ডের সাথে সম্পূর্ণ লিঙ্ক করা। মূলত সাধারণ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মা বোনেরা এই সুবিধা পাবেন। লিস্টে যদি নাম না থাকলে কি করবেন? আপনি আপনার বিডিও অফিস বা পৌরসভায় চলে যাবেন, গিয়ে যদি আপনার লিস্টের নাম না থাকে তখন কি করবেন? এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, দাদা যদি ফাইনাল লিস্টে আমার নাম না থাকে তবে আমি কি করব? চিন্তা করার কিছু নেই। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই আবেদন যাচাই প্রক্রিয়া কিন্তু এখনই বন্ধ হচ্ছে না, এটি লাগাতার চলবে। আপনার নাম যদি না থাকে, প্রথমে আপনার নিকটবর্তী পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে যোগাযোগ করুন। সেখানে গিয়ে আপনার জমা দেওয়া অ্যাপ্লিকেশন ফর্মের স্ট্যাটাস জানতে চান। যদি কোনো নথিপত্র বা ডকুমেন্টসে ঘাটতি থাকে, তবে নির্দিষ্ট আধিকারিকদের কাছে আবার সঠিক তথ্য জমা দিয়ে নাম তোলার আবেদন করতে পারবেন। 17 তারিখে টাকা না পেলে কি করবেন? যদি 17ই আগস্টে পার হয়ে যাওয়ার পরও আপনার মোবাইলে 3000 টাকা ঢোকার মেসেজ না আসে, তবে প্যানিক করার কোনো কারণ নেই। আপনাকে এই 3টি কাজ করতে হবে। প্রথম কাজ, আপনার ব্যাংকে গিয়ে পাসবই আপ টু ডেট করে নিন, অথবা মিনি স্টেটমেন্ট দেখুন। অনেক সময় মোবাইলে মেসেজ আসতে দেরি হয়, অথবা অনেকের মেসেজ না এলেও টাকা ঢুকে যায়, এটা দেখতে হবে। দ্বিতীয় কাজ, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার সিডিং বা ডিবিটি চালু আছে কিনা ম্যানেজারের থেকে নিশ্চিত করুন। না থাকলে একটি ফর্ম ফিল আপ করে তক্ষুনি চালু করে দিন। তৃতীয় কাজ একটা করতে হবে, সরকারের থেকে অন্নপূর্ণা যোজনার জন্য যে অফিসিয়ালি পাবলিক গ্রিভেন্স বা অভিযোগ জানানোর ব্যবস্থা রাখা হচ্ছে, সেখানে গিয়ে আপনার সমস্যার কথা জানান, অথবা ব্লক অফিসে লিখিত অভিযোগ জমা দিন। স্ট্যাটাস কীভাবে চেক করবেন? আপনি বাড়ি বসেই সিকিউরিটি পোর্টালের মাধ্যমে স্ট্যাটাস চেক করতে পারেন। ট্যাগ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দিয়ে আপনার অ্যাপ্রুভ বা ভেরিফাই হয়েছে কি না সেটা কিন্তু স্ট্যাটাস চেক করবেন। এইবার বিভিন্ন বিডিও অফিসে যে লিস্টগুলো দিচ্ছে, সেই লিস্টটা আপনাদের দেখাবো। কোন ডিস্ট্রিক্টের লিস্ট দিয়েছে সেটা অফলাইন লিস্ট, ঠিক আছে? সেটা আমি আপনাদের সামনে এক এক করে রাখছি। চ্যানেলে ফার্স্ট তুমি দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আচ্ছা, টোটাল অ্যাপ্রুভ বেনিফিশিয়ারি ফর অন্নপূর্ণা যোজনার ডিস্ট্রিক্ট নদিয়া ডিস্ট্রিক্টের একটা লিস্ট দিয়েছে, সেটা আপনাদের সামনে তুলে দিচ্ছি। ব্লক মিউনিসিপ্যালিটি রানাঘাট, জিপি ওয়ার্ড রানাঘাট, ওয়ার্ড নাম্বার 21। আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন, কোন ব্লক থেকে ভিডিওটা দেখছেন, আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার ব্লকের লিস্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে, ঠিক আছে? এটা অফলাইন দিয়েছে, সেটাই আপনাদের সামনে এক এক করে রাখছি। আপনার বেনিফিশিয়ারির নাম দেখতে পাচ্ছেন, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ। আমি সিকিউরিটি পারপাসের জন্য একটু আবঝা করে দিচ্ছি। দেখুন, এখানে বিভিন্ন লিস্ট কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টের বিভিন্ন লিস্ট কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে? আপনি এইভাবে আপনার ব্লকে গিয়ে চেক আউট করে নিতে পারেন। এগুলো কিন্তু অফলাইন আপনার বিডিও অফিসে দিচ্ছে বা পৌরসভায় টাঙাচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, এইগুলো কিন্তু অনলাইন হচ্ছে না। এছাড়া এরপর আলিপুরদুয়ার দেখতে পাচ্ছেন, আলিপুরদুয়ারের লিস্ট দিয়ে দিয়েছে। সেই লিস্টগুলো আপনারা চেক আউট করে নিতে পারবেন। বিভিন্ন লিস্ট দিয়ে দিয়েছে, আপনার এই লিস্টের নাম আছে কি না সেটা আপনারা চেক করে নিতে পারবেন। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলে ফার্স্ট দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে পারলে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।